হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন ছোট ছোট আলু আর কপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজটাকে ভেজে নেব। আর লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে মশলা দিয়ে নিব। এখানে আমি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি বাটা মশলা দেব না, শুধু এই মশলাটা দিয়ে রান্না করব। আমি আসলে ছোট মাছে বাটা মশলা দিই না, আমার কাছে ভালো লাগে না ফ্লেভারটা। ওই মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ওই যে ছোট আলু, যে লাল লাল ছোট আলুগুলো আছে না, ওই আলুগুলা আর কপি বেছে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, ওই ভাপ দেওয়া আলু কপিগুলা আর এখানে ছোট ছোট 2টা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি সবসময় সবজি ভাপ দিয়ে নেই, হালকা ভাপ দিয়ে নেই। আর এখন যে শীতকালীন যে নতুন আলু বের হয়েছে, আলুটা ভাপ দিয়ে নিলে মানে তরকারির কালারটা সুন্দর আসে। মানে আলুর যে একটা কষ কালো কালো, এতে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, তো কালো কালো হয়ে যায় কালারটা। ভাপ দিয়ে নিলে ওই কষটা বের হয়ে যায়। আমি একটু কষিয়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি এভাবেই কষিয়ে নেব সবজির সাথে। আপনারা চাইলে মাছটা আলাদাও কষাতে পারেন, আমি সবজির সাথেই কষিয়ে নেব, এতেও ভালো লাগবে খেতে। আমি সবজির সাথে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। আর কপিগুলো আমি ছোট ছোট করে কেটেছি যেন আলুর সাথে ম্যাচিং হয়, যেহেতু ছোট আলু সেই জন্য। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে একটুখানি কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। কষানোটা হয়ে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, এখানে ঝোল দিয়ে দেব। আমি আরেকটুখানি ঝোল দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন জাল হবে তখন তো টেনে যাবে, সেজন্য আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা রান্নাটা করে নিয়েছি। এখন আমি আবার ফিরে আসলাম। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দেব। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও বানাতে সাহস পাবো। তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর প্লিজ আপনারা আমাকে যদি ভিডিওটা দেখেন তাহলে একটা করে লাইক দিবেন প্লিজ। আপনারা যদি লাইক দেন তাহলে একটু আমি এগিয়ে যেতে পারবো, আর আমার একটু উপকার হবে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি বেশি করে ধনেপাতা দিচ্ছি, শীতকালীন ধনেপাতা তো অনেক স্বাদ হয়, টেস্টটা ভালো হয় আর কি।
আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর প্লিজ একটা করে লাইক দিবেন আপনারা।